যখন ভূত আসছে তার আগে ক্যামেরাটা টেরা হয়ে ঢুকছে বা সোজা থেকে টেরা হয়ে যাচ্ছে, যখন ভূত আসছে তার আগে বা ভূতকে দেখাবে তার আগে, বা ভূত যখন আসছে তখন কিন্তু একটা এমন ফ্রেম নিচ্ছে যে ফ্রেমের এক সাইডে সাবজেক্ট থাকছে, যে ক্যামেরার দিকেই মোটামুটি তাকিয়ে থাকছে, এবং ব্যাকগ্রাউন্ডে অ্যাক্টিভিটিস চলছে যে সাবজেক্ট জানে না যে কী অ্যাক্টিভিটিস চলছে ব্যাকগ্রাউন্ডে। হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা টোটালি প্রি প্ল্যান্ড নয়। আমি আমাদের আপকামিং যে সিনেমা বিপরীতে, একটা ক্লাসিক সিনেমা বাংলা, সেইটা নিয়ে কাজ করার সময় আমি হঠাৎ করে কয়েকটা পয়েন্ট আমার মাথায় এলো এবং আমি মনে করি যে সেইটা তোমাদের সাথে আলোচনা করা দরকার। তো আজকের ভিডিওটা টোটালি কিন্তু যারা ইয়াং ফিল্ম মেকার্স, যারা নতুন নতুন শুরু করছো এবং যারা নিজেদের কাজে, নিজেদের স্টেজে অনেক দিন ধরে স্টাক হয়ে আছো, একই পর্যায়ে অনেক দিন ধরে তোমরা আটকে আছো এবং চাইছো যে তোমরা নতুনত্ব কিছু করতে চাও এবং আস্তে আস্তে এগিয়ে যেতে চাও একটা নতুন পর্যায়ের দিকে, তো তারা একটু মন দিয়ে দেখবে এবং পয়েন্টগুলো তোমরা নোট করবে যে আমি কী কী বিষয়ে আলোচনা করছি। বাই দ্য ওয়ে, শুরু করার আগে আমি একটা জিনিস বলি যে আমার ব্যাকগ্রাউন্ডে যে সিনেমাটা চলছে, সেই সিনেমাটা যদি তোমরা গেস করতে পারো কোন সিনেমা চলছে, তাহলে আমি কমেন্টের মধ্যে থেকে 10 জন যারা লাকি আমি র্যান্ডামলি চুজ করব। হ্যাঁ, তো 10 জন যারা লাকি তাদেরকে আমি একটা স্পেশাল গ্রুপ করে তোমাদের জন্য দুটো স্পেশাল ক্লাস থাকবে। সেই ক্লাসের টপিক তোমরা চুজ করবে, সেটা কালার গ্রেডিংয়ের ওপর থাকবে না এডিটিংয়ের ওপর থাকবে, এবং আমি নিজে পার্সোনালি তোমাদেরকে গুগল মিটে ক্লাস করাবো, অনলাইন ক্লাস, দুটো স্পেশাল ক্লাস। নেক্সট সিনেমা করার আগে শিডিউলিং নিয়ে বসেছিলাম, মানে কোন সিন কখন হবে, সেটার টাইম এবং সেটার কল টাইম কখন থাকবে, সেটার কটার মধ্যে কমপ্লিট করতে হবে, তারপর রেস্ট কতক্ষণ থাকবে, সব কিছু নিয়ে আমি বসেছিলাম। তো একটা জিনিস মাথায় এলো যে যখন আমি স্টোরি বোর্ডিং করি, মানে একটা সিন দেখে সেই সিনটা কত ফোকাল লেন্থ ইউজ হবে, কোন অ্যাঙ্গেল থেকে যাবে, সেটার মুভমেন্ট কী থাকবে, সেটা লাইটিং কী থাকবে, সব কিছু যখন আমি চিন্তা ভাবনা করি, তো আমার মাথাতে কিন্তু অত বেশি ভাবতে হয় না, আমার মাথাতে চট করে চলে আসে যে এই সিনটা এখান থেকে যাবে, এই সিনটা ওখান থেকে, বা এইভাবে নেব। তো এটার মেন কারণ হচ্ছে যে আমি ছোটো থেকে প্রচুর সিনেমা দেখে এসেছি এবং অনেক দিন ধরে কাজ করছি, তার মানে প্রথম থেকে কিন্তু এই বিষয়টা হতো না। কিন্তু অনেকজন আছে যারা এই বিষয়টা নিয়ে স্ট্রাগল করে যে একটা সিন কোন কোন অ্যাঙ্গেল থেকে এবং কোন কোন ফোকাল লেন্থ দিয়ে নেওয়া উচিত, এবং সেইটা নট অনলি সেটা দেখতে যাতে ভালো হয় সেজন্য, বাট অলসো ওই সিনটা যাতে ঠিকঠাক স্টোরিটা বোঝানো যায় ভিজুয়াল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। তো সেই কারণে কত লেন্স আমরা ইউজ করছি সেইটা কিন্তু ফিক্স করা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমি আমার কাছে কি করি যে আমি একটা চিটিং করি যে আমার মাথাতে আমি ভিজুয়ালি কল্পনা করি যে সিনটা কিভাবে চলছে। যখন একটা সিন চলে আমি কিন্তু দেখতে পাই সেই পুরো সিনেমাটা, আমি সিনটা সব কিছু আমি চলতে দেখতে পাই যে এভাবে সিনেমাটা হচ্ছে, সে ক্যামেরা হোক বা সেটা যে কোনো বিষয়, সাউন্ড আমি শুনতে পাই। তো সেখানে কি হয় যে আমার ব্রেন সম্ভবত আগে থেকে ক্যালকুলেট করে নিয়ে আমাকে প্লে করে সেটা দেখায়, এবং আমি কি করি সেইটাকে জাস্ট কপি অ্যান্ড পেস্ট করি। যে আমি যদি দেখি যে এই সিনটা আমি 50 দিয়ে দেখছি, তাহলে আমি 50 ইউজ করি, এবং আমার মানে ভিজুয়াল ইমেজের যতটা কাছাকাছি আমি যেতে পারি শুটিংয়ের টাইমে, তত সেই সিনটা পারফেক্ট নামে এবং পারফেক্টলি এক্সিকিউট হয়। এটা আমি প্রত্যেকবার দেখেছি। মাঝে মাঝে কী হয় যে কিছু কিছু স্পেশাল ইম্প্রোভাইজেশন চলে আসে, যে হঠাৎ করে কোনো কিছু হলো, যে একটা ফোকাল লেন্থ হয়তো লাগতো একটা জায়গায়, হয়তো একটা কোনো ম্যাক্রো শট লাগতো, সেখানে ম্যাক্রো লেন্স আমার কাছে নেই। তো তখন কী করলাম, আমি একটা স্পেশাল কোনো মিসেলেনিয়াস কোনো ফ্রেম নিলাম, একটা কোনো আউট অফ দ্য বক্স কোনো ফ্রেম বা আউট অফ দ্য বক্স কোনো ক্যামেরা মুভমেন্ট কিছু, হ্যাঁ, উল্টো করে দিলাম, উল্টো থেকে সোজা করছি বা কিছু একটা করলাম, বা কোনো ঘড়ি থেকে কোনো রিফ্লেকশান আসছে, হ্যাঁ, একটা সাবজেক্ট বসে আছে, সেখানে হয়তো আমার মিড শট লাগতো, ব্যাকগ্রাউন্ড ব্লার লাগতো, কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্লার করার লেন্স আমার কাছে নেই। তো সেই জন্য আমি একটা ঘড়ি থেকে রিফ্লেকশান দেখিয়ে দিলাম, বা কোনো জানালার ফাঁক ফোকর দিয়ে সেই বিষয়টাকে নিয়ে নিলাম। তো এই বিষয়গুলো তখন চলে আসে। তো তোমরা যখন করবে একটা সিনেমা, তো ফার্স্টে চেষ্টা করবে যে মেন্টালি যাতে তোমরা ভিজুয়ালাইজ করতে পারো। যারা ভিজুয়ালাইজ করতে পারছো না তাদেরকে আমি বলবো যে তোমরা বিভিন্ন রকম লেন্স নিয়ে ঘাটাঘাটি করো, যে একটা লেন্সের কতটা রেঞ্জ হয়। প্রথমে আমি একটা জিনিস বলবো যে ক্যামেরার সেন্সার সম্পর্কে যাদের কোনো আইডিয়া নেই, তাদেরকে আমি ছোট্ট করে একটা পয়েন্টে বলে দিচ্ছি যে ক্যামেরার সেন্সার বিভিন্ন রকম হয়। ক্রপ সেন্সার বা এপিএসসি সাইজ একটা বলে, তো তার আগে অবধি কী ছিল সেটা জানার আপাতত দরকার নেই। অ্যাডভান্স লেভেলে তোমরা শিখে মাইক্রো ফোর থার্ডস থাকে, সুপার 35 থাকে, সুপার 35 তো ক্রপ। তার আগে যে 8mm 16mm এই বিষয়গুলো তোমাদের জানতে হবে না।
তোমরা জাস্ট স্টার্ট করো এপিএসসি সাইজ বা ক্রপ সেন্সার দিয়ে, তারপরে তোমরা দেখো ফুল ফ্রেম কি, তারপরে তোমরা দেখো মিডিয়াম ফরম্যাট কি। এই 3টে ফরম্যাটের মধ্যে যদি তোমরা স্টিক থাকো তাহলে তোমরা সব রকম আইডিয়া পেয়ে যাবে। তো প্রথমে বলবো যে তোমরা যদি ক্রপ সেন্সার এবং ফুল ফ্রেমের মধ্যে সীমাবদ্ধ থাকো তাহলে একটা জিনিস লক্ষ্য করবে যে ক্রপ সেন্সার এবং ফুল ফ্রেমের মধ্যে একই এর লেন্স যদি আমরা ইউজ করি, ফোকাল লেন্থ কিন্তু সেম থাকে না। মানে আমি ফুল ফ্রেমে একটা 50 ইউজ করছি, ফুল ফ্রেম মানে কিন্তু সেটা ফুল ফ্রেমটা বা ফুল সেন্সারটা সেখানে ইউটিলাইজ হচ্ছে, একটা লেন্স, হ্যাঁ, একটা 50 লেন্স, সেইটা আমি ফুল ফ্রেমে ইউজ করছি, তখন কিন্তু আমি ফুল ফ্রেমই পাচ্ছি, মানে 50 পাচ্ছি ফোকাল লেন্থ। যখনই ক্রপ সেন্সার হয়ে যাচ্ছে তার মানে কি ক্রপ হয়ে যাচ্ছে, তাই না? তো পুরো ইমেজটা, পুরো সেন্সারটা যদি ক্রপ হয়ে যায় তার মানে জুম হয়ে যাবে না ছবিটা, তো তখন কিন্তু সেই ক্যামেরার যেটা ফোকাল লেন্থের যেটা ক্রপ ফ্যাক্টর, সেন্সারের যেটা ক্রপ ফ্যাক্টর, সেইটা দিয়ে গুণ হয়ে যাবে। এবার এখানে একটা ছোট অঙ্ক রয়েছে, একটা ক্যামেরার ফোকাল লেন্থ সেটা ডিপেন্ড করছে সেই ক্যামেরার সেন্সার সাইজের ক্রপ ফ্যাক্টর কত। ফুল ফ্রেমের ক্রপ ফ্যাক্টর 1, কেন 1? সেটা দিয়ে গুণ করলে তো সেই ফোকাল লেন্থটাই আসছে। মানে একটা ফুল ফ্রেমের 50 যদি আমি ইউজ করি লেন্স এবং সেটার ক্রপ ফ্যাক্টর 1, কারণ 1 দিয়ে 50কে গুণ করলে 50ই হচ্ছে, তার মানে কি 50 যদি আমি ফুল ফ্রেম ইউজ করি তাহলে 50ই পাবো। একই জিনিস যদি আমরা ক্রপ সেন্সার ক্যামেরাতে ইউজ করি বা এপিএসসি ফরম্যাট ক্যামেরা, যেটা ক্রপ সেন্সারের ভালোভাবে সেটাকে বলে এপিএসসি সেন্সার, এপিএসসি সাইজ সেন্সারে যদি আমি একই লেন্স ইউজ করি সেটার ক্রপ ফ্যাক্টর দেখালো 1.5, তখন কিন্তু 50টা সেখানে 75 হয়ে যাবে। বা 1.3 যদি ক্রপ ফ্যাক্টর থাকে তখন কিন্তু 50টা সেখানে অ্যারাউন্ড 65 সেখানে রেঞ্জ দেবে। তো এই বিষয়গুলো আমাদেরকে প্রথমে মাথায় রাখতে হবে। এবার আমি যখন জানি আমি একটা ফুল ফ্রেম ক্যামেরা হাতে নিয়ে বা একটা ক্রপ সেন্সার ক্যামেরা হাতে নিয়ে তোমরা কীভাবে প্র্যাকটিস করবে, যে তোমাদের কাছে যেই ক্যামেরাটা অ্যাভেলেবেল বা তোমাদের বন্ধুর কাছে বা যার কাছেই যেই ক্যামেরা নিয়ে তোমরা একটু ঘাটাঘাটি করবে সেটার ফোকাল লেন্থটা তোমরা দেখবে কত আছে। সাপোজ তোমাদের কাছে ফুল ফ্রেম নেই, একটা ক্রপ সেন্সার ক্যামেরা রয়েছে, সেইখানে তোমরা দেখবে যে 15 to 15 কত হয়, 15-45 হয়, হ্যাঁ, একটা ফোকাল লেন্থ। তো সেটার তুমি দেখলে যে সেটার ক্রপ ফ্যাক্টর ধরো 1.5 সাপোজ, হ্যাঁ, তো 15কে তোমরা 1.5 দিয়ে গুণ করবে, আবার 45কে, মানে 15 থেকে 45 সেটার রেঞ্জ, 45কেও তোমরা 1.5 দিয়ে গুণ করবে। তো 15কে 1.5 দিয়ে যদি তোমরা মাল্টিপ্লাই করো তাহলে কত হবে, 22.5 হবে বোধ হয়, হ্যাঁ 22.5 হবে। আর 45কেও তোমরা 1.5 দিয়ে তোমরা এখানে মাল্টিপ্লাই করে দেবে, তখন তোমরা দেখবে যে 67 বা 70 অ্যারাউন্ড হচ্ছে। হ্যাঁ, তো যদি আমরা রাউন্ড অফ করে নিই তাহলে দেখবো 24-70 হচ্ছে মোটামুটি, মানে 24 অবধি আমি একটু এক্সটেন্ড করে নিলাম, মানে 22.5 হচ্ছে, আমি 24 ধরে নিলাম, এখানে 67 বা এরকম সামথিং হচ্ছে, আমি সেটাকে 70 ধরলাম, হ্যাঁ 65 বা 67 হচ্ছিলো। তো তোমরা কি দেখছো যে একটা ফুল ফ্রেম ক্যামেরা 24-70 যে লেন্স কাজ করে, একটা ক্রপ সেন্সার ক্যামেরা কিন্তু 15-45 লেন্স সেই 24-70 কাজটা করছে। এখানে কিন্তু এফ স্টপের গল্পটা আসবে না, এখানে এফ স্টপের গল্পটা এখন এনো না, ফোকাল লেন্থ নিয়ে তোমরা ফোকাস করবে। কী হচ্ছে, এবার তুমি জেনে যাচ্ছ যে 15 করলে কতটা আমি রেঞ্জ পাচ্ছি, আবার ফুল ফ্রেম যদি হাতে থাকলো তাহলে 24 করলে কতটা আমি রেঞ্জ পাচ্ছি তুমি জেনে যাচ্ছ, 24টাকে 35 করলে কতটা আমি রেঞ্জ পাচ্ছি সেটা তুমি জেনে যাচ্ছ প্র্যাকটিস করে করে। আমি কিছুদিন 35 করেই কাজ করব, কিছুদিন আমি সেই লেন্সটাকে 50 করে সেট করেই কাজ করব। তোমরা পুরোটা প্র্যাকটিস করে নিচ্ছ, তো মাথায় সেট হয়ে যাচ্ছে যে 35 লেন্স এতটা কভারেজ করে। এরপর যখন তোমরা কোনো সিনেমা বা তোমরা নিজেদের কোনো শর্ট ফিল্ম বা যাই করো, মিউজিক ভিডিও বা যাই করো, সেখানকার কোনো তোমরা সিন দেখবে, তো সেই সিনটা দেখার সময় সুবিধাটা কি হবে, যে তোমার মাথায় চলবে, তোমার মাথা কিন্তু সেখানে ক্যালকুলেট করে আগেই বার করে দেবে যে এই সিনটা এইভাবে যাবে, সেই তোমাকে বলবে যে এখানে ট্র্যাকিং শট যাবে, হ্যাঁ, বা এখানে হয়তো একটা ড্রোন শট যাবে। তুমি হয়তো কোনোদিন ড্রোন ওড়াওনি, কিন্তু তোমার মাথাতে চলছে যে ড্রোন একটা 24 সেট করে ওপর দিয়ে যাচ্ছে। সেই জায়গায় মেন্টালি যে ভিজুয়ালাইজ করার তোমাদের ক্ষমতাটা চলে আসলো, এইটা হবে তোমাদের ফার্স্ট কাজ। এবং তোমাদের মাথা যেই ইমেজ তোমাদেরকে সেট করে দেবে, তোমরা সেইটার ওপর ভিত্তি করেই কিছুদিন শ্যুট করবে, হয়ে গেল।
ফার্স্ট তোমরা মোটামুটি 10 থেকে 20খানা শর্ট ফিল্ম এইভাবে কমপ্লিট করবে। আমি বারবার বলছি এখানে কিন্তু কোয়ান্টিটি ম্যাটার করছে। কোন সেন্সে? কোয়ান্টিটি ওভার কোয়ালিটি অনেকে বলে খারাপ, কিন্তু এই ক্ষেত্রে ম্যাটার করছে, কারণ এই ক্ষেত্রে তুমি যত কাজ করছো, এক্সিকিউট করছো প্রত্যেকটা কাজ, তোমার মাথা সেখানে একটা সাকসেস হিসেবে সেই বিষয়গুলোকে নিচ্ছে। তখন সুবিধাটা কী হচ্ছে? হ্যাপি হরমোন রিলিজ হচ্ছে, তুমি আরও মোটিভেশন পাচ্ছ কাজ করতে। লোকজন খারাপ বলুক, কাজগুলো তুমি এক্সিকিউট করছো একটার পর একটা, তোমার মাথাতে এটা কাজ করছে যে আমাকে 20খানা কাজ কমপ্লিট করতে হবে, তাহলে আমি স্টেজ 2-তে যেতে পারবো, দাদা বলেছিল। তো আমি এটাই বলছি যে 20খানা শর্ট ফিল্ম তোমরা এইভাবে কমপ্লিট করো নিজেদের ভিজুয়াল ইমেজারির মাধ্যমে, যে আমার মাথা কী বলছে। এরপর আসছো তোমরা স্টেজ 2-তে। স্টেজ 2-তে এসে তোমরা প্রচুর সিনেমা ঘাটাঘাটি করো। এবার দেখো, প্রথম থেকেই কিন্তু সিনেমা দেখবে সেইটা বলছি না, কিন্তু সিনেমা প্রথমেই স্টাডি করবে না, ইন দ্য সেন্স যে এই সিনেমায় এই ফ্রেমটা এই অ্যাঙ্গেল থেকে নিয়েছে, তাহলে আমি আমার সিনেমাতে আমি ওই অ্যাঙ্গেলই নেব, এইভাবে কিন্তু প্রথম থেকে স্টাডি করবে না। প্রথমে 20খানা শর্ট ফিল্ম বানাও। স্টেজ 2-তে গিয়ে তোমরা সিনেমাতে প্রথমে জনরা দেখবে, যে একটা সিনেমা জনরা কী বা ক্যাটাগরি কী। জনরা মানে ক্যাটাগরি, যাই হোক কোন টপিকের সিনেমা, সেটা কোনো অ্যাকশান সিনেমা না সেটা কোনো হরার সিনেমা না কি। তোমরা বেশ কিছু ডেভাস্টেটিং মানে এফেক্ট তোমরা লক্ষ্য করবে। হঠাৎ করে দেখবে তোমাদের মাথা না বুঝতে পেরে যাচ্ছে যে এই একটা সিনেমা একটা সিন চালাবে র্যান্ডাম মাঝখান থেকে। এবার অফকোর্স তুমি যখন চালাবে তুমি জানো যে এটা কোন ক্যাটাগরির সিনেমা, তো তুমি বুঝতে পারবে যে এটা হরার সিনেমা বলেই কিন্তু যখন ভূত আসছে তার আগে ক্যামেরাটা টেরা হয়ে ঢুকছে বা সোজা থেকে টেরা হয়ে যাচ্ছে, যখন ভূত আসছে তার আগে বা ভূতকে দেখাবে তার আগে, বা ভূত যখন আসছে তখন কিন্তু একটা এমন ফ্রেম নিচ্ছে যে ফ্রেমের এক সাইডে সাবজেক্ট থাকছে, যে ক্যামেরার দিকেই মোটামুটি তাকিয়ে থাকছে, এবং ব্যাকগ্রাউন্ডে অ্যাক্টিভিটিস চলছে যে সাবজেক্ট জানে না যে কী অ্যাক্টিভিটিস চলছে ব্যাকগ্রাউন্ডে। এই ফ্রেমটা তোমাদের মাথাতে সেট হয়ে যাবে যে ফ্রেমের এক সাইডে সাবজেক্ট থাকে আর এক সাইডে ব্যাকগ্রাউন্ডে অ্যাক্টিভিটিস হয়, বিভিন্ন রকম মানে হরার অ্যাক্টিভিটিস হয়। তো তোমার মাথা কিন্তু ওই জায়গাগুলো নিয়ে নিচ্ছে। বা কোনো লাভ বা রোম্যান্টিক সিনেমা, রোম্যান্টিক জনরার সিনেমা, সেখানে তোমরা দেখবে প্রচুর স্ট্যাটিক ফ্রেম তোমরা দেখতে পাবে বা ট্র্যাকিং শট দেখতে পাবে। তো এইগুলো কী করে? স্ট্যাটিক ফ্রেম কখন হয়? যে অডিয়েন্সকে ফিল করায় যে তোমরা সেখানেই আছো। আর ট্র্যাকিং শট কী ফিল করায়? সাবজেক্টের সাথে আমরা ফ্লো করছি, সাবজেক্ট যেভাবে যাচ্ছে আমরা সেভাবেই যাচ্ছি, ট্র্যাকিং শট। এই যে আমি যে কথাটা বলছি, এই ভিডিওটা করছি, এখানে কি ক্যামেরা মুভ করছে বা মুভ করছে না, এখানে স্ট্যাটিক রয়েছে। কারণ তোমাদের যাতে ফিল হয় যে তোমরা আমার সাথে এখানে বসে আছো। এবং অফকোর্স আমি এই চ্যানেলে তোমাদের সাথে সেইভাবেই ইন্টার্যাক্ট করি। তোমরা যা কমেন্ট করো আমি রিপ্লাই দিয়ে দিই সঙ্গে সঙ্গে যতটা পারি, এবং তোমরা যা প্রশ্ন করো সেটার উপর আমি ভিডিও বানাই নতুন নতুন। এই জন্য তোমাদের কমেন্টটা আমার কাছে এতটা ম্যাটার করে। এই বিষয়টা স্টেজ 2-তে গিয়ে তোমরা করবে, যে স্টাডি করবে, এবং বড় বড় ডিরেক্টর, বড় বড় ডিওপির মানে সিনেমাটোগ্রাফারের ফ্রেম তোমরা স্টাডি করবে যে এই সিনেমাটা কিভাবে নেওয়া হয়েছে। স্টেজ 2 কমপ্লিট হলো। স্টেজ 3-তে এসে তোমরা এক্সপেরিমেন্টেশন করবে। আমি কিন্তু খুব বড়, আমি নিজে আজকে কিন্তু আমি খুব বড় জায়গায় পৌঁছে যাইনি। হ্যাঁ, হতে পারে যে আমি প্রচুর কাজ করেছি, সেইটা কিন্তু আমার মানে খুব বড় জায়গা না যে যেটা নিয়ে আমি একদম পুরো একদম অহংকার বা ওই ব্যাপার। আমি কাজ করেছি, তো সেজন্য ভুল করেছি প্রচুর, মানে এখনও ভুল করি, মানে প্রত্যেকটা কাজে কোনো না কোনো আমি ভুল করি, এবং প্রত্যেকটা কাজ আমি চেষ্টা করি আগের কাজের থেকে ভালো করার, মানে অ্যাটলিস্ট 1%ও যদি ভালো করা যায় আগের কাজের থেকে। তো আমার লাস্ট নিজস্ব কাজ, আমি ক্লায়েন্ট প্রজেক্ট প্রচুর করি, সেইটা বলছি না, কারণ ক্লায়েন্ট প্রজেক্টে যদি আমি ভুল করে থাকি এবং সেটা ক্যামেরার সামনে বলে দিয়ে আমাকে এসে মারবে। আমার লাস্ট কাজ ওশান অফ মেমোরিজ, তো সেইটাতে কিন্তু আমি দুটো জায়গায় লাইটিং মিস্টেক করেছিলাম, মানে দুটো জায়গায় দুটো সিনে লাইট ভুল করা হয়েছিল। তো সেইটা আমি এখনও আফসোস হয় আমার, মানে সেই লাইট মিস্টেকটা দুটো সিনে, মানে আমি জেনে বুঝে সেটা ভুল করেছি, মানে আমি জানি না, কারণ তাড়াহুড়ো ছিল, প্রচণ্ড তাড়াহুড়ো ছিল ওই সিন দুটোতে। তো কারণ একটা সিন দিনের বেলা নেওয়া হয়েছিল যেটাতে লাইট ইউজ করা হয়েছিল ভুল অ্যাঙ্গেল থেকে, কারণ লাইট নেমে যাচ্ছিলো, সেটা প্রায় সন্ধে হবে এরকম একটা ব্যাপার। তো সেই জায়গায় লাইটটা লাগতো সামনে, আমি দিয়েছি পেছনে, কারণ এক্সপোজার যখন আমি মিটারিং দেখছিলাম, গামা কার্ভ যখন আমি দেখছিলাম মনিটরে, তখন আমি দেখছি যে ফেসটা আলো আছে, হ্যাঁ,
সেই সময় অ্যাসিস্ট অন করা ছিল, আমি ভুলে গেছি অ্যাসিস্ট অন করা ছিল, আমি অ্যাসিস্ট দেখে কাজ করেছি, লাইটিং ভুলে গেছে। তো সেইখানে অ্যাকচুয়ালি ওটা আমি ভেবেছিলাম একটা লক রয়েছে, কারণ আমার অ্যাসিস্টেও কালারটা কমানো থাকে আমার। তো সেই সময় তাড়াহুড়োতে ভুল হয়েছে, একটা সিন ছিল রাতে, সেখানেও তাড়াহুড়োতে ভুল হয়েছে। তো পরের কাজে সেটা হবে না, সেটা আমি রাখবো না। তো তোমরা কি করবে যে স্টেজ 3-তে যখন এসেছো তখন তোমরা এক্সপেরিমেন্টেশন করবে। এক্সপেরিমেন্টেশনে কি করবে, যে বড় বড় সিনেমার যেই ফিল নিয়ে যে কাজগুলো হয়েছে সেই জনরার যখন তোমরা নিজেরা কাজ করবে, একটা রোম্যান্টিক জনরার কাজ করবে বা হরার জনরার কাজ করবে। আমার স্টুডেন্ট প্রচুর রয়েছে যারা হরার জনরাতে প্রচুর কাজ করে, তারা নিজেদের সিনেমা বানায় ছোটোখাটো, ইউটিউবে আপলোড করে, ফেসবুকে ইনস্টাগ্রামে আপলোড করে, আমাকে দেখার জন্য পাঠায়। তো আমি দেখি যে সব তাদের ঠিক আছে, তাদের ফোকাল লেন্থ খালি ভুল হয়। হ্যাঁ, আবার মাঝে মাঝে তার আউটস্ট্যান্ডিং কিছু ফোকাল লেন্থ নিয়ে নেয়, তখন আমি বুঝতে পারি যে এই ফোকাল লেন্থটা কিন্তু তাদের মাথা থেকে বেরোয়নি, এটা কোথাও থেকে তারা ইন্সপায়ার্ড হয়ে নিয়েছে। এই জিনিসটা ভুল। প্রথমে তোমরা চেষ্টা করো নিজের মাথা দিয়ে বার করে আমি 20টা শর্ট ফিল্ম বানাবো, নিজের মাথা দিয়ে বার করে। সেখানে আমি অন্য কোনো পপুলার সিনেমার বা কারো কপি করবো না ফ্রেম। তাহলে কি হচ্ছে, পুরোটা সিঙ্গল পিস হিসেবে ওটা তোমাদের স্টাইল হয়ে যাচ্ছে। এবার নিজের স্টাইলটা তুমি বুঝে গেলে যে কোন ফোকাল লেন্থে কোন অ্যাঙ্গেলে তুমি বেশি কাজ করো। আমি নিজে যেমন আমার স্টাইল যদি আমি বলি, ফোকাল লেন্থ বলি, আমার ফেভারিট ফোকাল লেন্থ হলো 50mm ফুল ফ্রেমের ফোকাল লেন্থ হিসেবে। যদি আমি ক্রপ সেন্সার ক্যামেরা ইউজ করি তখন আমি 35mm ইউজ করব বা 30mm ইউজ করব, তাহলে সেটা 50mm এর অ্যারাউন্ড ফোকাল লেন্থ দেবে। ঠিক আছে? তো আর এটা হলো আমার ফোকাল লেন্থ। আর ফেভারিট ফ্রেম, আমার কম্পোজিশন বা ফ্রেম হলো আমার অফ সেন্টার, মানে রুল অফ 30 না, মানে এখন আমার ফ্রেমটা যেরকম রয়েছে অফ সেন্টার, মানে সেন্টার থেকে একটু ডান দিক বাম দিকে সরে থাকবে, এটা আমার ফেভারিট ফ্রেম। তো এটা কিন্তু আমার স্টাইল। এটা কিন্তু প্রথমে আমি যদি প্রচুর বড় বড় সিনেমা দেখে কপি করতাম ব্যাপারগুলো আসতো না। আসলো সেকেন্ড স্টেজে তোমরা কী করবে, স্টাডি করবে। সেকেন্ড স্টেজে শুধু স্টাডি করবে, তাও নিজের স্টাইলেই বানাবে। থার্ড স্টেজে গিয়ে তোমরা এক্সপেরিমেন্টেশন করো, দেখবে যে কোনো সিনেমার তোমরা যখন শ্যুট করবে অটোমেটিক্যালি তোমাদের ফ্রেম বেরিয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি তোমাদের অ্যাঙ্গেল বেরিয়ে যাচ্ছে, এবং এডিটিং যখন করছো এডিটিংয়ের টাইমে তোমরা দেখবে পুরো বিষয়গুলো কন্টিনিউটি থেকে শুরু করে সব কিছু খুব সুন্দরভাবে ম্যাচ করে যাচ্ছে। তো আশা করি ভিডিওটা তোমাদের সবার ভালো লাগলো। হ্যাপি ফিল্মিং গাইস, থ্যাংক ইউ সো মাচ। হোয়াটসঅ্যাপ চ্যানেল সবাই জয়েন করো এবং একটা কমেন্ট তোমরা করো। কমেন্ট আমি টাস্ক দিয়েছি, সিনেমার নাম গেস করতে পারলে ক্লাস করাবো তোমাদেরকে, 2টো স্পেশাল ক্লাস।